খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেনে শোনো না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মরা ডাকতে জানি না। এক ডাকেছিলেন ইব্রাহিম নবী গো, নমরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, ইব্রাহিম জ্বলল না, ডাকতে জানি না। পর্দা কেমন করছে আমাদের মায়েরা, খালারা, বোনেরা, বেটিরা। এক জালসাতে একটা মেয়ে লোক জালসা শুনতে গেছে, যেমন আজকে জালসাতে মেলায় মা খালা জালসা শুনতে এসেছেন। একজন মা মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন মায়েরা খালারা, আপনারা পর্দাশীল হয়ে থাকবেন, ভালোভাবে পর্দা করে চলবেন, যেগুলোর সাথে পর্দা করার দরকার তার সামনে পর্দা হয়ে থাকতে হবে। কোনো গায়ের মরদ আপনার যেন শরীরের কোনো অঙ্গ দেখতে না পাই। এবার একটা মহিলা মোটা পাগলি, মোটা হইসা যাকে আমরা বলি, বাড়িতে গেছে, যাওয়ার পরও কিন্তু ঘাটে গোসল করে, আর ঘাটটা নদীটা হলো রাস্তার পাঞ্জর দিয়ে। ওর 8-9 বছরকার একটা বেটা ছিল, বেটাকে বলছে যে আব্দুর রহমান রে, কি গা মা? ওই যে মৌলানা রাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, তো আমি গোসল করব ঘাটে, হয়তো উদাম পাদাম হয়ে থাকবো, কখন কোন মানুষ রাস্তা দিয়ে যাবে না যাবে, আমি কেমন ভাবে থাকবো না থাকবো, তুই এক কাজ করিস, যখন কোনো মানুষজন দেখবি, মানুষ যখন রাস্তা দিয়ে আসবে, তুই আমাকে ইশারা করবি, মা সাবধান মানুষ আসছে, আমি তখন বুঝে নেবো। বলছে ঠিক আছে। এবারে গোসল করছে, ওর ছেলেটা কিন্তু দাঁড় হয়ে আছে, দেখছে একটা মোড়লের বেটা হাল বাহে কিন্তু চলে আসছে। এবার ছেলেটা বলছে মা সাবধান, মা সাবধান, মানুষ আসছে। মহিলাটা নিজের মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার সুন্দরভাবে পর্দাশীল হয়ে রেডি হয়ে গেছে, দেখছে তো এখান থেকে হেঁটে চলেছে কে? একটা মোড়লের বেটা। রাগ করে পানি থেকে উঠে এসে 2 কিল মেরেছে, আর মেরে বলছে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আমাদের গ্রামের তো মোড়লের বেটা, প্রত্যেকদিন হাল বেহে যায়, কত দেখায় তার সাথে, এটা মানুষ হলো না। বলছে এবার মানুষ আসবে তখন বলবি। বলছে ঠিক আছে। আবার গোসল করতে আছে, গোসল করতে আছে, দেখছে তো একটা ডিম কিনাওয়ালা লোক ধাগা বিক্রি করে, ডিম বিক্রি করে, হেঁটে চলিচ্ছে ওখান দিয়ে। বলছে মা সাবধান মানুষ আসছে। আবার সুন্দর করে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার রেডি হয়ে গেছে, দেখছে তো একটা ডিম কিনা বা ধাগাওয়ালা ওখান দিয়ে হেঁটে চলে গেল। আবার ছেলেটাকে এসে 2 লাফ মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছি যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আরে এই গ্রামে কত এর কাছ থেকে ধাগা কিনেছি, কত ডিম বিক্রি করেছি, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। এবারে একটু পর দেখছে একটা মৌলভী সাহেব মানুষ, মাথাতে টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পিন্দে ওখান দিয়ে চলিচ্ছে। ছেলেটা মনে মনে কইছে হবে মোড়লের বেটাটা মানুষ হলো না, ওই ধাগাওয়ালাটা মানুষ হলো না, ইয়ারও তো মৌলভীর 2 ঘন্টা হাত পা আছে, 2টা চোখ আছে, তো এটাও মনে হয় মানুষ নেই। 2বার মায়ের খেয়েছি, এ বেকার কিন্তু আর মায়ের খাবো না। ও কিছুই বলেনি, এ বেকার কিছু বলেনি, রাস্তাতে মৌলভী সাহেব হেঁটে চলে গেছে। ওর মা কিন্তু দেখে লেছে, ওরে আল্লাহ এই মৌলভী তো আমাকে দেখে নিলে। এবারে পানি থেকে উঠে এসে একবারে ছেলেটাকে 2 চাপ্পল দিয়ে বলছে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, আর এখন যেগুলা মানুষ ওদের ব্যাপারে বললি না, আর যেটা মানুষ তার ব্যাপারে তুই কিছু বললি না। তখন বলছে মাগে আমি কিছু বুঝতে পারলাম না যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। মোড়লের বেটারও 2 ঘন্টা হাত পা চোখ আছে, ওই ধাগাওয়ালারও 2টা হাত পা চোখ আছে, এই মুলবিরও 2টা হাত পা চোখ আছে, আমি কিছু বুঝতে পারলাম না। তো মা খালাদের পর্দা এখন ঠিক তাই হয়ে গেছে। যদি গ্রাম দিয়ে কোনো মানুষ অন্য গলা চলে যায় হেঁটে, ওকে দেখেন ধ্যান দিবে না। আর একটা যদি গ্রামে দাড়িওয়ালা চলে যায়, একটা যদি গ্রাম দিয়ে হাজি সাহেব চলে যায়, একটা যদি গ্রামে মুলবি সাহেব চলে যায়, এমন ভাবে মাথা ঢাকবে, কি ঢাকতে যায় কি উদম করে বসে থাকবে। এই তো পর্দা। জি না মায়েরা খালারা, এই আমার মায়েরা খালারা, পর্দা কি জিনিস? আহা, একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলছি। মির্গির পেশেন্ট, মির্গির বেমার দেখেছেন আপনারা? যার কাছে মির্গির বেমার থাকে, মানুষজন আগুন তখন কিচ্ছু বুঝবে না গো, থরথর করে কাঁপতে 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 বেহুশ হয়ে যাবে। একজন কালো মহিলা, দেখতে রং কালো, আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গের বেমার দিয়েছেন, আমার কাছে মির্গের রোগ, মির্গের বেমার আছে। একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই রোগ বেমারিকে আল্লাহ দূর করে দেয়। আহা, নবীর কথার প্রতি তাদের কত বিশ্বাস। এই আমার মায়েরা খালারা দেখেন, বলছেন নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার রোগটাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন মির্গের বেমার থেকে ভালো হয়ে যাই। নবী শুনলেন কথাটা, শোনার পর কি বলছেন, রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বেমার দিয়েছেন, তোমার কাছে মির্গের রোগ রয়েছে, তোমার কাছে মির্গের বেমারি রয়েছে। এই আল্লাহর বান্দি রে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, আর সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তুমি বলো না নবীজি দোয়া করে দেন আমার জন্য, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবা, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকবে, তুমি দুনিয়াতে আরামে থাকবে। হে আল্লাহর বান্দি রে, তুমি বেমারি থেকে মুক্তি পেতে চাও, বেমারি থেকে ভালো হইতে চাও, কিংবা আল্লাহ বেমারি দিয়েছে তুমি সবর করে আল্লাহর জান্নাত যেতে চাও, কোনটা চাও তুমি বলো, কোনটা তুমি চাও? সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। এই জামানার আমিও যদি হইতাম এই কথাটাই বলতাম, জান বেঁচে থাকলে লাখ উফাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই মহিলা বলছেন নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমার দিয়েছেন, আপনাকে আমি আর দোয়া করতে বলবো না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো নবীজি, আমি আল্লাহর জান্নাত যেতে চাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি রেডি আছি, সবর করব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমি বেমারি থেকে মুক্তি পাবো তার জন্য নয়, এই জন্য নবী গো আমার কাছে যখন বেমারিটা চলে আসে, আমি মানুষ বুঝি না গো নবীজি, আমি মানুষের সামনে হয়তো কাঁপতে কাঁপতে বেহুঁশে পড়ে যাই, আগুনের পঞ্জরে আমি হয়তো বেহুঁশে কাঁপতে কাঁপতে পড়ে যাই, পানির কাছে আমি যদি তালি পানিতে যদি চলি, আমার বেমারিটা যদি পানিতে উঠে যায়, আমি কাঁপতে কাঁপতে পানিতে পড়ে যাই, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষজন কিচ্ছু বুঝাবুঝি হয় না। তবে নবী গো যখন আমার কাছে বেমারিটা আসে, আমি বেহুঁশ হয়ে যাই, আমার দাঁতে মতি লেগে যায়, আমার কথা বন্ধ হয়ে যায়, হুঁশ কিন্তু আমার হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় থাকে না আছে না নাই, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পায়ে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো একটু আমার জন্য দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা না হয়ে যায় নবী গো, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি, এটা আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। এই আমার মায়েরা খালারা দেখেন, বেমারির হালাতে আল্লাহ তো মাজবুরিতে সবকিছু মাফ করে দিয়েছেন, করেনি? খাড়িয়ে নামাজ পড়েন, যে থরথর করে কাঁপছে পারেন না বৈশা পড়েন, পারেন না সুতা পড়েন, মাজবুরি তো সব মাফ। কিন্তু দেখেন বেমারির হালাত বলছে নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন আমার জন্য, আমার বেমারিটা যখন আমার কাছে আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবীজি, আমি যেন বেপরদা না হয়ে যাই। ওরে সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, আপনি আছেন কোথায়? এই যে ভাইয়ের বিয়ে লেগেছে, বোনের বিয়ে লেগেছে, মামাতো ভাইয়ের বিয়ে লেগেছে, ভাতিজার বিয়ে লেগেছে, আর তখন দেখেন মা খালারকে পর্দা, তখন দেখেন কি ডান্স, কি নাচ আর কি গানা। মা খালারা যখন ঝগড়া লেগে যায়, যেমন জোর করে করে তারা ঝগড়া করে, জোর জোর গলাতে আল্লাহুস সামাদ, মনে হয় এই মাইকের আওয়াজ তাদের কাছে ফেল হয়ে যাবে, এরকম আছে না নেই? এই আমার মায়েরা খালারা, মাথার চানি থেকে নিয়ে পার তায়রা পর্যন্ত যেমন আপনার ঢাকার জায়গা পর্দা, এই মতো গলার আওয়াজ খানটা আপনার জন্য পর্দা। আপনারা বলেন তো, যখন নামাজের টাইম হয়, কোনদিন জীবনে দেখেছেন কোন মসজিদে মহিলার আজান দিয়েছে?
দেখেছেন দেখেছেন কোন মাওলানারা বলেছেন এত এত জালসাতে যে মহিলারা নামাজের টাইম হবে তখন তোমরা আজান দিও? কেউ বলেছেন? বলেনি। এই আমার মায়েরা খালারা, আমার ওলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী বলেছেন মসজিদে যখন আজান হয় রে, আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়, ওরে সুবহানাল্লাহ, আজানের আওয়াজ কত দূর যাবে? মাইক যদি ভালো হয় এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার আওয়াজ চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, তাহলে 4 কিলোমিটার পর্যন্ত আওয়াজ চলে যায়। আল্লাহর নবী বলেছেন আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, এর মধ্যখানে যত রকম জীবজন্তু আপনার আজানটা শুনবে, কত পোকা শুনেছে, কত সাপ শুনেছে, কত বিচ্ছু শুনেছে, কত মানুষ শুনেছে, কত গাছগাছালি শুনেছে, কত জিনে শুনেছে, যত রকম জিনিস আপনার আজানের আওয়াজ শুনবে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন ওই সমস্ত জিনিস গাওয়া দিবে, সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে রব্বুল আমিন, লাল বাথানি গ্রামে আল্লাহ যে আব্দুর রহমান আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, খালেদ আজান দিয়েছিল, আনোয়ার আজান দিয়েছিল, শাকিল আজান দিয়েছিল, এই রব্বুল আমিন আমরা শুনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি, আল্লাহ এই লোকটার গুনাহকে তুমি maaf করে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে তুমি জান্নাতবাসী করে দাও। এত বড় ফজিলত, এত বড় আজানের ফজিলত মারতাবা আল্লাহ রাসূল বলেছেন আল মুআদ্দিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন যারা 5 ওয়াক্তের আজানের জন্য, 5 ওয়াক্তের নামাজের জন্য জামাতে নামাজ পড়বে বলে আজান দেয় নাকি মনে করে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তার গর্দানখানে এত লম্বা করবেন, এত লম্বা করবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ দেখবে আর আল্লাহ বলবেন বান্দারে দেখো এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল রে, এরা 5 ওয়াক্তের আজান দিয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন তার ফজিলত দেখাতে গিয়ে গর্দানখানাকে লম্বা করে দিবেন। এত ফজিলত, ওরে সুবহানাল্লাহ। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো, দিদিরাকে বলবো, এ আমার মা খালা বোনকে আজানের এত ফজিলত, আজানের এত নেকি, এত নেকি শাখা শর্ত আল্লাহ রাব্বুল আমিন আপনাদের আজান দেওয়ার আদেশ করেনি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন মহিলা নামাজের টাইম হইতে গেলে তুমি নামাজটা পড়ে নাও, তোমার জন্য মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা তোমার জন্য আফজাল। মসজিদে তুমি নামাজ পড়িতে যাও আর বাড়িতে যদি পড়ো, নবী বলেছেন মসজিদ থেকে তোমার জন্য আফজাল, উত্তম হলো বাড়িতে নামাজ পড়া। কি আমার মায়েরা খালারা, আজান দেওয়া এত বড় ফজিলতের কাম, আজান দেওয়া এত বড় নেকির কাম, এই আজানটা দেওয়া যদি আপনার জন্য জায়েজ না হয় তাহলে জোর জোর গলাতে ঈদগাহ ঝগড়া করা কেমন করে জায়েজ হয়ে গেল? কেমন করে জায়েজ হয়ে গেল? সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আমার মায়েরা খালারা পর্দা করে কিভাবে জানেন? পুরুষটা রোদে পুড়ে পুড়ে দোকানদারি কইরা কইরা 1000 টাকা 1500 টাকা দামের শাড়ি দিয়েছে ওকে, ওই শাড়ি ওর সামনে কিন্তু পিনবে না। পিনবে কার সামনে? যদি এখানে বিয়ে লেগে যায় তো বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে, তখন ওই কাপড়খানটা পিনতে বিয়ের বাড়িতে যাবে, ও গহনুর বাড়িতে যাবে, ওই কাপড়খানটাকে পিনতে যাবে, অন্য দেওয়ারের বাড়িতে যাবে, লোককে দেখাইতে যাবে। কিন্তু যে ওকে খাইটা খুইটা এত সুন্দর করে কাপড়খানটা লিয়ে দিয়েছে, ওয়ার পাঞ্জরে যখন বসবে তখন একটা ওই যে দুর্গন্ধ করে পাটের জাগের মতন ওরকম কাপড়, দুর্গন্ধ কাপড় পিনতে ওর সামনে বসবে। এরকম হয় কি হয় না? আল্লাহুস সামাদ। পর্দা কি জিনিস, কার সামনে আপনাকে তৈয়ার হয়ে থাকতে হবে, এটাও সহিহ হাদিস আপনাদের সামনে বলছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুজনকে ভাই বানিয়ে দিলেন নবীজি। ভাই, এই সালমান, এই আবু দারদা, তোমরা আজ থেকে ভাই, ভাইয়ের মতন তোমরা ইসলামি হবে। একদিনকার ঘটনা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন। ভালো করে শুনবেন হাদিসটা। ভাইয়ের বাড়িতে গেছেন। আজকে আমরা যাই না, নানার বাড়িতে যাই, ভাইয়ের বাড়ি দূরে থাকলে বাড়িতে যাই, বোনের বাড়িতে যাই, শ্বশুরের বাড়িতে যাই, সালার বাড়িতে যাই, যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাইয়ের বাড়ি আমি বাড়িতে যাব। কখন? দিনের বেলাতে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। যেতে 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 দরজাতে ডাক দিলেন, ভাই সালমান, না ভাই আবু দারদা বাড়িতে আছো? তার ভালোবাসা স্ত্রী আবু দারদার স্ত্রী বলছেন, কে তুমি? বলছে আমি সালমান। বলছে চলে এসো ভাই, তোমার ভাই আবু দারদা বাড়িতে নাই, গেছে মাঠে ঘাটে, এক্ষুনি আসবে হয়ে আছে, বসো। বসলেন। বসা পর দেখেন কত মজার কথা, সুবহানাল্লাহ।
এইবারে তখন হালচাল যখন জিজ্ঞাসা করা হয়ে গেল, তখন সালমান বলছেন, ভাবিজান একটা কথা তোমাকে বলবো। বলছে কি রে ভাই? বলছে ভাবে গো, কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না। বলছে কি রে ভাই? বলছে তোমার মাথাতে চিরুনি কেন নাই? কতদিন থেকে তুমি মাথাতে চিরুনি কেন করনি? মনে হয় তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে। তুমি মেকআপ করে নাও, তোমার মুখখানটা কেমন আইলা ঝেলা হয়ে আছে। তোমার কাপড়টা দেখছি পুরাতন হয়ে আছে। কি ব্যাপারটা? তুমি কেন সুন্দরভাবে সেজে থাকো না? মাথাতে তোমার চিরুনি নাই, মাথাতে তোমার তেল নাই, চুলগুলা তোমার উস্কো খুস্কো হয়ে আছে, কাপড়টা তোমার হয়তো পুরাতন হয়ে আছে। ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। তুমি কেন সুন্দরভাবে সেজে গুজে থাকো না? কে বলছেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছেন। ভাবির উত্তর দেখেন। যখন কথাটা শুনলেন, এবার বলছেন, সালমান ভাই কার জন্য আমি সাজবো ভাই রে? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজবো? কার জন্য আমি চিরুনি করব? কার জন্য আমি মাথাতে তেল দেব? কার জন্য আমি মুখে সুন্দর করে আমি মেকআপ করে থাকবো? কার জন্য আমি সুন্দর নতুন নতুন কাপড় পিনতে থাকবো? কে আমাকে দেখবে? কার জন্য আমি সুন্দরভাবে সেজে থাকবো? কে আমার সাজন দেখবে? যখন কথাটা বলা, তখন সালমান বলছেন, কেন কার জন্য সাজবো? মানে আমার ভাইয়ের জন্য তুমি সাজবে, আমার ভাই আবু দারদার জন্য তুমি সাজবে, সুন্দরভাবে তুমি রেডি হয়ে থাকবে। বলছে কোনো লাভ নেই ভাই সাজে, কোনো লাভ নেই। বলছে কেমন কথা কোনো লাভ নাই মানে? এবারে ভাবে বলছেন, ভাই রে তোমার ভাই আবু দারদা এমন একটা নেককার মানুষ, তোমার ভাই আবু দারদা এমন একটা দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা ছাড়ে না। এক মাস তো রোজা করে, রমজান মাসে রোজা করে, কিন্তু এক মাসের পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসও কিন্তু তোমার ভাই রোজা রাখে, রোজা গলা ছেড়ে দেয় না। তাহলে তুমি জানো রে ভাই, মানুষ যখন রোজা করে থাকে, রোজার হালাতে স্বামী স্ত্রীর মিলন করা হারাম। রোজার হালাতে বিবি মিয়া ওরা কিন্তু শরীয়তের নিঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা দূরে দূরে থাকবে, তারা এরকম ভাবে স্বামী স্ত্রী মেলামেশা করবে না। এই জন্য আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে ভাবি দিনের বেলাতে নিয়ে আমার ভাই রোজা করে থাকছে, রাতের বেলাতে তুমি যাবে তার কাছে, রাতে তুমি সেজে থাকবে, সাজন পূজন করে রাতে আমার ভাইয়ের কাছে যাবে? বলছে না রে ভাই, কোনো লাভ নাই। দিনের বেলাতে তোমার ভাই রোজা করে থাকে, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার ভাই রাতটা কাটিয়ে দেয়। দিনের বেলাতে রোজা, রাতের বেলাতে তাহাজ্জুদ, কখন আমি তার কাছে যাব? বলছে এটাই কথা না তো? হ্যাঁ। বলে ঠিক আছে। এই গল্প করতে করতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পৌঁছে গেছেন। যেমনই বাড়ি পৌঁছা, দু ভাই সালাম কালাম হইলো, কত খুশি। আরে ভাই এসেছে আমার বাড়িতে রে, আমার বাড়িতে ভাই এসেছে, কত খুশি, কত খুশি। এবারে বসতে দিলেন, গল্প সল্প হইলো। বিবিকে বলছেন, ভাই এসেছে, খাইতে টাইতে দাওনি নাকি? তখন তার স্ত্রী বলছেন, খাইতে দিয়েছো নু? বলছে আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার ভাই আবু দারদা বাড়িতে না আসবে আমি খাবো না। বলছে খাইতে দাও ভাইকে, খাইতে দাও। সামনে খাইতে দিয়েছে। তখন খাবার যখন প্লেট সামনে চলে এসেছে, তখন সালমান বলছেন যে তুমি এসো ভাই আবু দারদা, তুমি এসো। বলছে আমি খাবো না ভাই। বলছে কেন খাবে না? বলছে আমি রোজা করে আছি। বলছে কেমন রোজা তুমি করেছো? বলছে যে আমি নফল রোজা করেছি। বুঝে ধো, নফল রোজা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। নফল রোজা তুমি রেখেছো, যদি চাহো তো রোজা ভেঙে দিবে, তোমার গুনাহ হবে না, তুমি রোজা ভেঙে দাও। বলছে না ভাই রোজা ভাঙবো না, তুমি খাও, আমি বসে আছি তোমার পাঞ্জরা খাও। তখন সালমান বলছেন যে শোনো, তোমার বাড়িতে আমি মেহমান এসেছি, তুমি যদি আজ আমার সাথে বসে বসে খানা না খাও তা আমিও খানা খাবো না। যখন এরকম কথা বলে দিলেন, তখন বলছে আচ্ছা ঠিক আছে। তাহলে এবারে দুই ভাইয়ের সাথে সাথে খানা খাইলেন। খাওয়া দাওয়া হলো, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এশারের নামাজের পর এবারে আবু দারদা বলছেন সালমানকে, ভাই ওই ঘরখানে তুমি শুতে যাও, আরাম করো। বলছে তুমি? বলছে আমি চললো মসজিদ, এখন তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। বলছে না, নামাজের টাইম হয়নি এখনো,
আমিও তাহাজ্জুদ পড়বো। এবার হাতখানটাকে ধরে যে ঘরে ওর স্ত্রী ছিল, স্ত্রীর ঘরে তাকে ধাক্কা দিয়ে ভরে দিয়েছে, আর দিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়েছে। এবার রাত কেটে গেল। ঠিক যখন রাত 1টা কিংবা 2টা বেজে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে বলছেন, ও ভাই আবু দারদা, এখন কিন্তু তাহাজ্জুদের নামাজের টাইম হয়েছে, ভাই রে তুমি উঠে যাও। এবার আবু দারদা বললেন, আমি বিছান থেকে উঠে গেলাম, আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করার পর আমরা দুই বন্ধুতে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এইবারে তখন সালমান বলছেন, এ ভাই আবু দারদা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, চোখের হক হলো আরাম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোটা বডি দিয়েছে, দেহ দিয়েছে, তোমার বডিকে তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই যে তোমাকে একটা সুন্দর স্ত্রী দান করেছেন, বিবির তোমাকে হক আদায় করতে হবে, মেহমানের সাথে তোমাকে খানা খেতে হবে, বিবিদের বাচ্চাদের তোমাকে আদর করতে হবে, যার যেটা হক তাদেরকে হক দিতে হবে। এই ভাই আবু দারদা, সমস্ত মানুষের হক মেরে দিয়ে, সমস্ত মানুষের হককে তুমি শেষ করে দিয়ে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর হকে তুমি যদি লেগে যাও, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন কিন্তু খুশি হবেন না। নারে তাকবীর। এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই। হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে আমার মায়েরা খালারা, আপনাদেরকে সুন্দরভাবে সাজন সাজতে হবে। কার জন্য? নিজের স্বামীর জন্য। নিজের স্বামীর জন্য পুরুষের সামনে যত সাজতে পারেন আপনাকে মানা নাই, যত রকম পাউডার লাগাইতে পারেন, যত ডিজাইনের কাপড় কিনতে পারেন, যত জেওয়ার কিনতে পারেন, যত রকম আপনি সাজন সাজতে পারেন নিজের স্বামীর জন্য, কোনো মানা নেই। কিন্তু ওই সাজনটা যদি অপর পুরুষকে দেখার জন্য আপনি যদি সেজে যান, তাহলে এটা হলো কি গুনাহ, এটা হলো পাপ, এটা হলো গুনাহ। এ আমার মায়েরা খালারা, আজকে আমরা মুসলমান বেঁচে থাকা কালে পর্দাশীল হয়ে চলতে পারি না। আল্লাহ রাসূলের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে সুবহানাল্লাহ, যেই নবীজি ফাতেমার ব্যাপারে বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, শুধু জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতে যত মহিলারা যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন কে? আমার বেটি ফাতেমা। সেই ফাতেমা যখন বেঁচে ছিলেন, মরার কিছুদিন আগে ওসিয়ত করছেন। কি ওসিয়ত জানেন? স্বামী গো, আমি আপনার বিবি ফাতেমা, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার আগে আমার মতটা করে দেয়, আমি যদি আগে মরে যাই, তাহলে একটা কাজ করবেন স্বামী গো, আমার জানাজা, আমার দাফনের ব্যবস্থা খবরদার খবরদার আপনি দিনের বেলাতে আপনি করিয়েন না। আমার মরার পরে আমার যখন জানাজার ব্যবস্থা করবেন, আমার যখন দফনের ব্যবস্থা করবেন, আমার খাটটাকে নিয়ে যখন কবরস্থানে যাবেন, তখন যেন রাতের বেলা হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমান মা খালের অবস্থা কি ভাই? মেলায় কথা আছে, তবে ভাই রে এই সমস্ত কথা আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা বলি, কত ভাই কথাটা বলি, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি হবে রে, এরা তো যখন বড় হবে শ্বশুর বাড়িতে যখন চলে যাবে, এরা ছাই তুলবে, এরা ঘোঁটা গড়াবে, এরা ভাত রান্না করবে, এরা তরকারি কাটবে, এরাকে পড়িয়ে লেখে কি হবে? জি না, না ভাই। যদি আপনি আপনার বেটিকে পড়ান, যদি আপনি আপনার বোনকে পড়ান, যদি আপনি আপনার ভাতিজিকে পড়ান, তাহলে জেনে রাখেন সেই পড়বে, নবীর তারিকা মতন জীবনটাকে কাটতে পারবে। আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, কিভাবে স্বামীর হক আদায় করতে হবে, শ্বশুর শাশুড়ির কিভাবে হক আদায় করতে হবে, শ্বশুর বাড়িতে কিভাবে থাকতে হবে, মা বাবার সামনে কিভাবে আমাকে থাকতে হবে, বড় ভাইয়ের ইজ্জত সম্মান কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা জানতে পারবে এই মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসার দরকার। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তো বাড়িতে থাকবে, মহিলারা হলো বাড়িতে বাড়ির জিনিস, বাড়িতে থাকবে, তো বাড়িতে কি পর্দা করতে হবে? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস নবী আমার বলেছেন, এ মহিলার দলেরা, অন্য মানুষকে দেখে তো তোমরা পর্দা করবে, কিন্তু তোমাদের বাড়ির ভিতরে একটা কোহামা সাপ আছে, খরিস সাপ আছে, সেই সাপটাকে দেখে কিন্তু তোমরা পর্দা করবে। আসলে সাপের কথা নাই, বোঝার জন্য আমি বলছি আপনাদেরকে। বলবেন তাহলে অরিজিনালি সাপ, গোহামা সাপে কামড় দিলে মানুষ বাঁচবে কি? জোরে বলেন, বাঁচবে?
মালাকুল মউতকে দেখে যেমন মানুষ ভয় করে, কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, নবী বলছেন এই মতো তুমি ওকে দেখে ভয় করবে। সেটা বলতে পারবেন কে? বলতে পারবেন? বলেন, সামনে, ডান দিকে, বাম দিকে, কে বলতে পারবেন? জি হ্যাঁ, ওটা হলো কে? দেওর। দেওর ওইটা যাকে আমরা আমাদের ভাষাতে ভাইয়ের ছোট ভাই। আজকে আমাদের সমাজে যেগুলা বড়, যাকে ভাসুর বলি, তাকে দেখে তো পর্দা করবে, কিন্তু দেওর একবারে খুললাম খুললাম, ওর সাথে কোনো পর্দা নেই। কত মা খালা বহিন এমন আছে, অত মজাকের কথা নিজের পুরুষের সামনে বলবে না, যত মজাক করে করে দেওয়ারের সামনে বলবে। আছে না না এরকম? কত মা খালা এমন আছে, ওরে সুবহানাল্লাহ, যারে যা তোর ভাবিকে আনতে চলে যা, চলে গেল একলা মোটরসাইকেলে সাইকেলে আনতে চলে গেল। এটা শরীয়ত বিরোধী কাজ, এটা হারাম। রাসূল বলেছেন মালাকুল মউতকে দেখে যেমন তুমি ভয় করো, এরকম ভাবে হে মহিলা তোমার দেওরকে দেখে তুমি ভয় করো। কেন? দেওর হলো একটা মহিলার জন্য মওত। মওত। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা কোথায় আছি ভাই মুসলমান? তবে এই মাদ্রাসা একটা এমন জিনিস যেখানে আমরা সব কিছু শিখতে পারবো। নমাজ শিখতে পারবো, রোজা শিখতে পারবো, হজ শিখতে পারবো, যাকাত শিখতে পারবো, পর্দা শিখতে পারবো, সব কিছু আমরা মাদ্রাসা থেকে শিখতে পারবো। তবে মাদ্রাসার আমাদের দরকার। এই বর্তমান জামানাতে, বর্তমান সময়তে মুসলমানের জন্য সব থেকে বড় আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত এই মাদ্রাসা। মাদ্রাসা যদি না চলে আমরা ইয়াতিম হয়ে যাব। দিন থেকে, নবী থেকে, ইসলাম থেকে আমরা ইয়াতিম হয়ে যাব, আমরা একবারে দূরে চলে যাব। আজকে মাদ্রাসা থাকা সত্ত্বেও আমরা মুসলমান কত দূরে চলে গেছি, যেটা আমাদের চোখের সামনে আছে। তবে ভাইরে, এই মাদ্রাসা চালাইতে গেলে টাকাতে চলবে মাদ্রাসা, বিনা টাকাতে মাদ্রাসা কোনোদিন চলে না। এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতে কত রকম ছাত্ররা পড়ালেখা করছে, আল্লাহুস সামাদ। এই মাদ্রাসা আপনারা এত সুন্দর করে জান্নাতের টুকরোর মতন করে আপনারা কায়েম করে রেখেছেন। তবে মাদ্রাসাতে সরকারি সহযোগিতা মনে হয় আছে না। তবে দেখি আজকে এই মাদ্রাসার জন্য কোনো আমার ভাই, মা, খালা, দাদি, নানি কে এমন আছেন এক কাঠা, এক ডিসমিল মাদ্রাসাতে জমিন দান করতে পারবেন? জীবনে কত আপনার টাকা আসছে গেছে, জীবনে আপনার জমিন জায়গা কত নষ্ট হয়ে গেল, নদীতে বহে গেল, দেখতে পাচ্ছি। বিঘার বিঘার জমিন আপনার নদীতে কেটে গেল, যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই। পানি চলছে আপনার জমিনের ওপর দিয়ে, কিন্তু এটা একটা এমন জায়গা, যদি আজকে আপনি এক কাঠা, এক ডিসমিল জমিন যদি মাদ্রাসাতে দান করতে পারেন, এটা সাদকায়ে জারিয়া, দুনিয়া আখিরাত আল্লাহ আপনাকে কামিয়াব করে দিবেন। মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে যদি থাকে, যারা জমিনদার আছেন, এক কাঠা, এক ডিসমিল, 2 ডিসমিল জমিন মাদ্রাসাতে লাগিয়ে দেন। বলবেন মাওলানা আমার মাদ্রাসার পাঞ্জরে জমিন নাই, মাঠে ঘাটে কোন জায়গাতে আছে, বিক্রি করবেন, যা টাকা হবে লিখিয়ে দেন, বিক্রি করার পর যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। দেখি আছেন কেউ? আমি এই আপনার লালবাথানি এলাকাতে এই বছর দিয়ে 2 বার এলাম। গত বছর আমি শেষে টাইম পেয়েছিলাম, আজকে আমি ফার্স্টে টাইম পেলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য। কত ভাইয়ের মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছেন। তাদেরকে স্মরণ করে এক কাঠা, এক ডিসমিল, 2 কাঠা, 5 কাঠা জমিন মাদ্রাসাতে দিতে পারবেন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? কেউ দেখি 1000 ইটের দাম মোটামুটি 10 থেকে 15,000 দিতে পারবেন। এবং কমিটির লোককে বলবো আমার মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। আমি একটা কথা শুনেছি, আমি একটা কথা জানি, এর আগে শুনেছি যে ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে প্রত্যেক মহিলাকে 2500 টাকা মাস দেওয়া হয়েছে। এটা ঠিক না বেঠিক? টাকা দেওয়া হয় 2500 টাকা মাস। আমি আমার ওই মায়েরাকে, বোনেরাকে, বেটিরা, দিদিরাকে বলবো, এ বোন, 12 মাসের টাকা, 12 মাসের মধ্যে 11 মাসের টাকা আপনি খেলেন। 1 টাকার মাসের টাকা, 2500 টাকার টাকা, দেখি কমসে কম 50টা মা খালার কাছে আমি দেখতে চাই যে আপনি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আপনি দিয়ে দেন। আসেন দেখি। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আল্লাহুস সামাদ। দেখেন কোরআনে একটা সূরা আছে, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউ, সুবহানাল্লাহ। সেই আমার কাউসার নামের
আমার ভাই কংগ্রেসীয় অধ্যক্ষ কাউসার আজম ভাই আমার 11,100 টাকার চেক দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো 11 টাকা একটু বাড়াইতে পারেনি আর কাউসার ভাই আছে এখানে? কাউসার ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, ভালো আছেন? এই দেখেন, একবারে নওজওয়ান, সুবহানাল্লাহ। এরকম নওজওয়ানের দরকার। এরকম এরকম যদি 50টা নওজওয়ান দাঁড় হয়ে যায় আর 10,000, 20,000, 50,000 করে দিয়ে দেয়, ইনশাআল্লাহ আপনাদের জালসা কামিয়াব। আর যে আশাতে জালসা লাগানো হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরা করে দিবেন। তো আমার ভাই এই দেখেন, কাউসার আজম এটা 11,100 দিয়েছেন। আর কিছু করতে পারবেন ভাই আপনি? হ্যাঁ, আর এখানটা চেক করবে না? এর জোড়া নগদ 4,000। আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর। হাজি দিয়াড়ের মানুষটি একবারে কমজোর হয়ে গেছে নাকি? লালবাথারির মানুষ, জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই কাউসার আজম 11,100 দিলেন, আর ইনশাআল্লাহ 4,000 টাকা দিয়ে 15,000, 1,000 ইটার দাম পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা আমার বুড়ানা 200, আর মাদ্রাসার নায়েবে সেক্রেটারি নাকি, কি নাম? হাজি হার মুজিবুর রহমান। হার নানার নাম? ওরে সুবহানাল্লাহ, আমার নানার ভাইয়ের নাম, একবার ওয়ারিজিনাল নানার ভাইয়ের নাম। তাহলে নানা হয়ে গেল। আপ যদি ছেড়ে দিতে কবে ওর নানা বাড়িয়ে গেল, তার লেগে ছেড়ে দিলে নাকি? তো হার নানা জোড়া লাগাবে না, আর 5,000 টাকা দিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ নানাজি, মানুষকে পান না দিয়ে পানের ডান্টি দিও কমসে কম বুঝাইতে হবে। জি 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 ইনশাআল্লাহ। তো কতটি দিবে পরে দিন, খালি কহে দেন যে ভাই একটি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখালেন হার নানা মুজিবুর রহমান 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। 5,000 নগদ দিলেন, আর 5,000 টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হার নানা যান 10,000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার কাউসার আজম ভাই 15,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আমার নানা মুজিবুর রহমান সাহেব 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন এই কোরআনের জন্য। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই লেট করিয়েন না, একবারে 15 মিনিটের মধ্যে মধ্যে আমার হাতে যতটি আপনারা এখানে আছেন চট 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 করে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে দেন। 10,000, 5,000, 2,000, 500, 100। আর একটা আবদার করেছি, জমিন কিংবা আপনার এলাকাতে দেখছি ছাগল বকরি মেলায়, গরু ঘুষ মেলায় পুষছেন দেখছি, একটা গরু গালা যদি পারেন তো দেখি কোন আল্লাহর বান্দা দিতে পারবেন। এই কয়েকদিন আগে এই মাসে একটা জালসা করলাম, আল্লাহুস সামাদ সেতাউর নামে একজন আল্লাহর বান্দা একটা গরু দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে মনে হয় 14 তারিখ কি কয় তারিখ ছিল, জালসা করলাম। কত জায়গাতে ছাগল পাওয়া গেছে, জমিন পাওয়া গেছে। দেখি আজকে আমি লালবাথানি এলাকাতে কোন এমন ভাই মা খালা এমন আছেন যে আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল 2 কাঠা জমিন দান করতে পারবেন? সুবহানাল্লাহ, আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ হাফিজউদ্দিন ভাই 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ 4,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন 100 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা হা, একজন বেনামিতে আল্লাহ ছেলে মেয়ের জন্য 2,000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আরো একটা ছোট ছেলে 500 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 100 টাকা। এই আল্লাহ দেখো তারা দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আমিন। মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে ফেরালছেন কাউ কি চাদর দিয়ে?
মহিলা প্যান্ডালে চাদর দেন তাড়াতাড়ি কেন, মায়েরাকে খালারাকে বলবো। হ্যাঁ গেছে চাদর ঘুরছে মা, আপনারা 1000 2000 2500 করে করে 50টা মা খালার কাছে আমি আবদার করেছি যে আপনারা এই মাদ্রাসার জন্য দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। একটা ছেলে আপনি দিলেন আর 400 টাকা দেন না জি ভাই, একদিন কিরকম সকাল মজুরি তো দিবেন ভাই, জীবনে কি আছে এটাই মা বাবার কবরে পৌঁছবে, এছাড়া কিছু পৌঁছবে না। আল্লাহুস সামাদ মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন। আহা দোলার নামে মা বাবার জন্য 120 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আরো একজন 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। কি নাম কি ভাই? সাউদ আলম। এই গ্রামে বাড়ি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আর 1000 দিবেন না? দেন ভাই, দেখেন কত নওজোয়ান সুন্দর চেহারা জি, সালাম করে এসেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন সাউদ আলম লাখটা এত ছেলে হাজে যে ভাই মনে হয় টাওয়ারও ফেল হয়ে যাবে। হ্যাঁ এত সুন্দর ছেলে আর 1000 টাকা দিয়ে চলে ইচ্ছে। হ্যাঁ আর 1000 টাকা দেন। নারে তাকবীর। সাউদ আলম ভাই 2000 টাকা মাশাআল্লাহ লিখে দেন ভাই। সাউদ আলম সাহেব লিখে দেন। আর না তো যদি অনলাইন মারার থাকে মোবাইলে মেরে দেন আপনি। যার পকেটে টাকা নাই মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, কেন আপনি মেরে দিতে পারেন। সাউদ আলম ভাই মোবাইলে মেরে দিবে মনে হয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাউদ আলম ভাই 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। মাশাআল্লাহ। একটু আপনারা যতটি লোক আছেন ভাই সবাই একটু তাড়াতাড়ি করে উঠে এসেছেন। আর আমি 50টা লোকের কাছে আবদার করেছি 1000 1000 1000 করে 500 করে 50টা লোকের কাছে। আর 10টা কলম আমি চেয়েছি 10,000 10,000 করে। তার মধ্যে 2টা কলম পেয়েছি ভাই, এখনো কিন্তু 8টা কলম আছে। 10টা কলম 5000 করে আপনারা আসেন। বরজাহান 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন বরজাহান ভাই? আর 5000 দিয়ে 10,000 করে একটা কলম হতে হ্যাঁ হবে না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বরজাহান ভাই আমার 5000 টাকা অনলাইন জমা করে দিয়েছেন। আশরাফ নদী সাহেব দাদা দাদি এবং মা বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মা বাবার জন্য আতাবুর রহমান সাহেব 500 জাযাকাল্লাহ। আল্লাহ আতাবুর রহমান সাহেব মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। আহার ইসরাফিল ভাই আমার মাতা পিতার জন্য 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। জিয়াউল হক নামে এখানে তে এলো 500 টাকায় আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন। জি 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 জি। আচ্ছা আপনার এলাকাতে আলহামদুলিল্লাহ এলাকাটা খুব বড়। এদিকে সুবহানপুর, লালবাথানি মেলায় গ্রাম আছে, আমি সবারই নাম জানি না। মেলায় দরকার আপনারা বিভিন্ন গ্রামের মানুষ এসেছেন। আর মেলায় ডাক্তার আছেন, কেউ মাস্টার আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ বিজনেসম্যান, কেউ ঠিকাদার আছেন, মেলায় রঙ্গা মানুষ আছেন, কেউ জমিনদার আছেন। ওই সমস্ত ভাইরাকে খাস করে বলি আপনারা একটু আসেন তাড়াতাড়ি করে। আপনার নানা কম হয়েছে যে 5000 আপনার জি কাল করেছেন মাশাআল্লাহ। আর 5000 দিয়ে 10000 করবেন না? 10000 করেন। আমার ডাক্তার কি নাম? এই দেখেন আমার ডাক্তার যা আজকে আমাদের মৌলভী সাহেবেরকে জাগির হলো ইনি। সুবহানাল্লাহ। ডাক্তার নানাজান মুজিবুর রহমান সাহেব 10000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10000 টাকা দান করছেন আমার ডাক্তার সাহেব। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন
আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। মাশাআল্লাহ। এই দেখেন আলী হোসেন নানা আমার 2 ঘন্টা কোরআন আর পুটলিতে গেলা থেকে শাক ঢেলে নাকি। এই দেখেন কাঁসার মেলাটি বর্তমান এসে আর মা বোনেরকে থালি বদনা এসেছে। মাশাআল্লাহ। ওইটা পুটলি কিসের ভাই? এই দেখেন আলী হোসেন সাহেবের বাড়ি থেকে ক্যাথা পুটলিতে বাঁধা গাদলা আল্লাহুস সামাদ এনেছে। এগুলা মা খালারকে কত সুন্দর দান। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন, আল্লাহ তার কথা তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার কথা গাদলার বদলাতে কবরে তুমি জান্নাতের কথা গাদলা দিয়ে দাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারাকে কবরে ভালো রাখো। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ তারাকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখো, ভালো করে রাখো। আল্লাহর একজন নানা জান আমার 200 টাকা মা বাবার জন্য জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনার এলাকাতে ফার্নিচার মিস্ত্রি নেই নাকি? দোকানওয়ালা আছে না? এখানে নাই একটা দোকানদার গেলা? কোনটা? জাহাঙ্গীর ভাই ফার্নিচার মিস্ত্রি আছেন এখানে? দোকানদার ভাই ফার্নিচার দোকানদার ভাই আছেন এখানে? থাকলে একটু দেখা করে যাবেন। ভাইরে এই মাদ্রাসাতে অফিসে একটা আলমারির দরকার আছে, গদরেজের দরকার আছে। যদি কেউ পারেন তো একটা গদরেজ গালা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। গরমের টাইমে যদি কোন আল্লাহর বান্দা যদি পারেন যে আমি মাদ্রাসাতে একটা ফ্রিজ গালা কিনে দিয়ে দিব, দিতে পারেন। যদি কোন আল্লাহর বান্দা চাহেন মাদ্রাসাতে আমি 10 ঘন্টা কুরসি দিয়ে দেব, কিনে কুরসির দরকার আছে, দিবেন। কেউ পাঙ্খা কিনে দিয়ে দিলেন, কেউ 1000 2000 ইট কিনে দিয়ে দিলেন। এরকম ধরনের দান গালা আপনারা দিতে পারেন। আছেন কেউ আল্লাহর বান্দা দেখি এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আল্লাহুস সামাদ দান করতে পারবেন? আল্লাহ আপনাকে এলাকাতে ভোটটা হয়নি নাকি মাওলানা জি? তো কই কেউ যে উঠে না ভোটটা গালা দান করুক, কমসে কম 1 কুইন্টাল 2 কুইন্টাল হয় ভোটটা দেন, আর না হলে ভোটটার টাকা গালা দেন ভাই। হ্যাঁ 1 কুইন্টাল করে যদি ভোটটার দান গালা দেন আপনারা নিতে পারবেন না মাদ্রাসাজি ভাই। যত বড় বড় মাঠ দেখছি, যেদিকে তাকাচ্ছি ওদিকে খালি ভোটটার খালি গোড়া দেখতে পাচ্ছি, খালি জ্বর দেখতে পাচ্ছি। হ্যাঁ ভোটটা গালা দেন না জি ভাই। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দা তোমরা আমার রাহে দাও, আমি আল্লাহ তাআলা আরো বেশি দেব। আমার শুকরিয়া আদায় করতে গেলে আমি আরো বেশি দেব। হ্যাঁ আল্লাহুস সামাদ। সহারিয়া থেকে মা শাশি মারা গেছে, তার জন্য 400 টাকা জমা করেছে। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব 500 টাকা দিয়ে দিলেন। হাজী সাহেব আর পারবেন না? 50 কিলো 1 কুইন্টাল করে দেন। হাজী সাহেব আপনারা হলেন মাদ্রাসার জান, আপনারা না দিবেন তো কে দিবে? হ্যাঁ 60 কিলো। আচ্ছা চলেন লেখেন। সালাম করবেন আজি ভাই, আইসেন সালাম করি, আগে বাড়তে হবে। মাশাআল্লাহ ভালো আছেন হাজী সাহেব? 1 কুইন্টাল দিলে কিন্তু খুব ভালো হতো। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। কি হাজী সাহেবের নাম? আলহাজ সাজ্জাদ আলী সাহেব। 1 কুইন্টাল মাকো ইনশাআল্লাহ 60 কিলো। আচ্ছা চলেন। কি নাম ভাই আপনার? আশফাক। গেলবার 5000 হলে তো বেকার কমসে কম 10000 হওয়া চাই না? কত দিলেন ভাই? 3000। আর 3000 করে দেন না যে ভাই।
6000 টাকা পুড়িয়ে দেন ভাই। 1000 5000 লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই 5000 টাকা নগদ অনলাইন জমা করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ এই রব্বুল আমিন, ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার হাজী সাহেব 60 কিলো মাকড় জমা করে দিলেন। আল্লাহ 60 কিলো মাকড়তে কত দানা আছে তুমি জানো? প্রত্যেক দানায় দানায় আল্লাহ তুমি 700 টাকার নেকি দান করো। আমিন। মা মারা গেছে, আহা মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মা কবরে চলে গেছেন, মা যদি আজ থাকতো মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর আসে না। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার একজন ভাই অনলাইন 1300 টাকাতে একটা পাংখা। হ্যাঁ ভাই, বিনা তারে কি পাংখা করবে? তো 200 টাকার তার দিয়ে 1500 টাকা পুরাতে পারলেন না? হ্যাঁ, আর 200 টাকা দিয়ে দেন ভাই, 1500 পুরা করে দেন। আল্লাহ তাআলা ভালো রাখবেন ইনশাআল্লাহ আপনাকে। কে বদরুদ্দিন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কটে দিলেন বদরুদ্দিন ভাই? আর 500 টাকা দিয়ে 1000 পুরা না হয় ভাই? হ্যাঁ হাজ আল্লাহ, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। এক পারা কর্নের দাম কমসে কম দিয়ে দেন বদরুদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, দেখো তোমার বান্দার তামাশা। ভাই আমার বদরুদ্দিন সাহেব 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। আব্বা অসুস্থ নাকি? মারা গেছে। আহারে আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ আহা, মা বাবার জন্য কি নাম? খোশপুর আলম কাঁসার বর্তন। টাকা গালা দিবেন নাকি ভাই? যেটি 1000 দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা দিলে পাংখার জন্য। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মা বাবার জন্য আবার কাঁসার বর্তন দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মা খালার দানটা তাড়াতাড়ি করে নিয়েছেন। যারা গেছেন কালেকশন করতে, মায়েরাকে বলবো, দিদিরাকে কানের, নাকের, হাতের, পায়ের, লোকের যে আংটি গালা আছে, আপনারা আংটি গালা, হার গালা খুলে খুলে দিয়ে পাঠান কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য। টাকা গালা দিয়ে পাঠান মায়েরা, খালারা। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন, দুনিয়া আখিরাতে আপনারা ভালো থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কটে দিলেন আর ভাই? মুজিবুর রহমান, মুজিবুর ভাই মাশাআল্লাহ। দেখেন যে হলো কালো আর ভিতর আলো। আল্লাহুস সামাদ। হযরত বেলাল কালো ছিলেন, কিন্তু তার আজান শুনে একবারে মদিনার মানুষ পাগল হয়ে গেছিল। তো ফিয়া তো দেব, ঘুরিয়ে দেব না ভাই, ঘুরিয়ে দেব না আপনাকে। তো এক কাম করেন, আল্লাহ যাতে আর 2 ঘন্টা 500 গেল কমসে কম বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এখানটায় 500 নাকি? 1000 টাকা পুড়িয়ে দিলে খুব ভালো হতো ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ দেখেন আমার একজন ভাই 600 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে নিজের নিজের দানটা দিয়ে দেন। আপনার এলাকাতে মোটা মানুষ দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 15,000, 20,000 টাকা এই ধরনের দান গালা কইছি ভাই? আমি তো জানি লালবাথানির মানুষ খুবই দান করে মোটা মোটা করে, কিন্তু দেখছি এলাকার মানুষ এখন পর্যন্ত মোটা মোটা দান গালা কই আসছেন আপনারা? হ্যাঁ উঠাইছেন আপনারা ভাই? একটু মোটা মোটা দান গালা যারা আছেন 10,000, 20,000, 15,000, 50,000, বেনামিতে একজন 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আমিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এই রব্বুল আমিন মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন। আচ্ছা কিছু নাম আছে আমি ডাকছি, যেমন মোহাম্মদ ইসহাক মুখিয়া, মোহাম্মদ তারিক সমিতি, জাহাঙ্গীর সারিয়াওয়ালা, মোহাম্মদ শাফিক সারিয়াওয়ালা, মোহাম্মদ সাগির সারিয়াওয়ালা, মোহাম্মদ শাফিক উপমুখিয়া, জিয়াউল হক হারডেবিয়ার,
आफ्ताब आलम कपड़ा दुकान, सद्दाम हुसैन कपड़ा दुकान, मोहम्मद कासिम, जमशेद आलम, दिलकश पिता मोहम्मद मुसा, आली हुसैन सेठ। এই নামগুলা যে ডাকলাম আমি, আপনারা যদি আমার আওয়াজটা শুনতে পেয়ে থাকেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে স্টেজে আসার চেষ্টা নেন ভাই। আপনারা একটু আসেন মেহেরবানি করে। আরো আছে নাকি? আচ্ছা, তারপরে আব্দুর রশিদ, আব্দুর রহিম, আফজাল হোসেন, মোহাম্মদ সিদ্দিক উপমুখিয়া, আসিফ ইকবাল, আবুল কালাম সমিতি, মোহাম্মদ জুবের, মোহাম্মদ সঞ্জুর, মোহাম্মদ আলী, মানারুল হক পঞ্চায়েত সচিব, মোহাম্মদ জামিল ঠিকাদার, তারপরে কাবাতুল্লাহ, মুস্তাফা কামাল ইএসপি নাকি সিএসপি, আচ্ছা ব্যাংকওয়ালা, মোহাম্মদ আজফার, ডাক্তার মোহাম্মদ মুস্তাফা উর্ফ বাবলু ডাক্তার, তাজামুল হক ফৌজি, এই যারা বর্ডারে লেখছে এগুলা ফৌজি। সুবহানাল্লাহ। জি জি জি, আহা হা, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানার ভাই মুজিবুর রহমান যুবক নওজওয়ান এবং মা, তাদের জন্য 500 টাকা এসেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। তো ভাই এই নামগুলা যে আমি ডাকনো, আপনারা যদি আমার মাইকের আওয়াজ শুনতে পেয়ে থাকেন অবশ্যই আপনারা 2-4 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে স্টেজে আসেন ভাই। আল্লাহর রাস্তে আসেন, কোরআনের জন্য আসেন, একটু আপনারা এগিয়ে আসেন তাড়াহুড়া করে। বেনামিতে একজন 2500, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, হে রব্বুল আমিন। বেনামিতে একজন 2500 টাকা জমা করে গেল, 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। একজন 100 টাকা। আচ্ছা, মুর্শিদের মা 2 ঘন্টা কোরআন, মার জন্য আশিক ইকবালের স্ত্রী পিতার জন্য 2 ঘন্টা কোরআন, এনায়েতুল্লাহর মা থালি আর গহনা টহনা কাঁসা টাসা কি কি দিয়েছে সব আছে। মাশাআল্লাহ। টাকা কই টাকা? হ্যাঁ, একবারে চাদর বোঝ করে টাকা আনতে হবে। সুবহানাল্লাহ। এই আরারিয়া 0 মাইলে একটা গ্রাম আছে বগলাডাঙ্গি কহে, ওখানে মহিলাদের কালেকশন বোরা করে টাকা আনতে হয়, এত টাকা একবারে বোরা বোঝ করে টাকা আসে তার কাছে। সুবহানাল্লাহ। তো এরকমই মা খালারাকে বলবো যে আপনারা কোরআনের জন্য, মাদ্রাসার জন্য মন খুলে খুলে 1000, 2000, 500 এরকম করে করে মোটা মোটা দানগালা করবেন। আর এলাকাতে কোনো আল্লাহর বান্দা হলো না যে ভাই এই মাদ্রাসাতে 1 কাঠা 1 ডিসমিল জমিন গালা দান করতে পারবেন। রোডের কান্দাতে থাকলে রোডের কান্দার গালা দেন, বাজারে থাকলে বাজারের গালা দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দোকা টোকা ওইগুলোই দিয়ে দেন 1-2 কাঠা, যা হবে বিক্রি করে মাদ্রাসাতে দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো আসেন ভাই, লেট করিয়েন না খুব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। আজ তুমি গাড়ি ঘোড়ায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? এই যেখানে জুবের আলম ডাক্তার ঠিকাদার ওরই বেটা। মাশাআল্লাহ। আপনার नाम के जे भाई? अपना नाम के? बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। আমার জুবের আলম সাহেবের বেটা মঞ্জার আলম সাহেব কত আছে? 10,000 10,000 টাকা নিয়ে এসেছেন। তো হ্যাঁ হে ভাই, 25,000 টাকার দান কিন্তু একটাও পাইনি। দিয়েছে না? থইবার মন হয় না, একবারে না পারবেন দুবারে করিয়েন, কিন্তু ভাই 25,000 পুড়িয়ে দেন। আর 15,000 টাকা একটু জোরে নারা দেন তো, নারে তাকবীর। আমার ঠিকাদার সাহেব
এটা বড় বেটা নাকি? বড় বেটা মানজার আলমের হাতে 25,000 টাকা দান করে দিলেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ কয়েন ভাই, কয়েন আলহামদুলিল্লাহ। সব মানুষ দেখছে খালি আপনার দিকে। সুবহানাল্লাহ। জি, এখন থাকলে অনলাইন করে দেন, টাকা না থাকলে হয়ে গেল নাকি? নারে তাকবীর লেখালেন, 15,000 টাকা দিয়ে দেবেন পরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ঠিকাদার সাহেব আল্লাহ জুবাইর আলম বেটার হাত দিয়ে 25,000 টাকা আল্লাহ জমা করে দিলেন তোমার মাদ্রাসার জন্য। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুস সামাদ। আমার একজন ভাই দুখান কোরআন, আর এগুলা মনে হয় কোরআন এক পারা করে আছে। আল্লাহুস সামাদ। আল্লাহ দান করে গেল। জি, আব্দুল মাতেন ভাই আমার কোনটা ভিতর থেকে 1,000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। জি, আচ্ছা আচ্ছা, পরে উঠলে আগে হয়ে যাবে। তো 1,000 টাকা কে দিল? আপনি নাকি ভাই? পূর্ব সমিতি আছেন এখানে সমিতি ভাই? কোনটা একটু চেহারা খান দেখাবে না? সমিতি সে ও ওই হার নানা ও ঘাটে তো একবারে পহেলা নম্বর দেখছি চা খাওয়াল চোখে। সুবহানাল্লাহ। তো 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 আর লিবেন নাকি ওর কাছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আইছেন একবার সালাম কালাম হয়ে যাক, তাহলে আইছেন আর একবার লয় হালে হয়ে যায়। আল্লাহুস সামাদ। পূর্ব সমিতি নানা আমার কি নামটা জিয়াউল হক সাহেব 1,000 দিয়েছেন। নানা যদি আসে তো সালাম কালাম হইবে, পারলে দিবেন না পারলে না দিবেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি খালি আইছেন একবার এখানে। আর যতটি নামগালাকে ডাকনু সমিতি মুখিয়া উপ মুখিয়া তারপরে কি কইছে সারিয়াওয়ালা দোকানদার ঠিকাদার মাস্টার ফৌজি মেলাই রকম নামগালাকে ডাকনু, তো ওই সমস্ত ভাইরাকে কব ভাই একবার আপনারা আইছেন। আর মা খালার গে দান কিন্তু এখন পর্যন্ত আসেনি। ওরে আল্লাহ, যারা গেছে ওরা মনে হয় এখন পর্যন্ত পৌঁছতে পারে না, তো একটু তাড়া ঘোড়া করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1,000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এটা উত্তর দিক থেকে আইলো, এই মাদ্রাসার উত্তর দিক থেকে। এই দেখেন কি বলছে, টাকা বেগে কইরা আর কোরআন এসেছে। এবার দক্ষিণ দিক থেকে কিন্তু এখানে আসেনি, ইনশাআল্লাহ ওমান থেকে যে কি আসবে। আচ্ছা, আপনার এলাকাতে মা খালার একটা হার গালাও দান করলেন না জি? আজকের জালসাকে নীল জল যাবে নাকি? সুবহানাল্লাহ। লালবাগ থেকে মোহাম্মদ শাকির মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজি মুস্তাফা সাহেব 6 খান কোরআন মাজিদ, 12 খানটা কোরআন মাজিদ। যারা কোরআন মাজিদ দান করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু কোরআন মাজিদ থেকে যদি টাকাটা জমা করে দেন তো বেশি মনে হয় লাভ হবে। কারণ কোরআন মেলায় জমা হচ্ছে মাদ্রাসাতে, মেলায় কোরআন জমা আছে, প্রত্যেক বছর জালসাতে জমা হয়। ওই টাকাটা যদি আপনারা জমা করেন তো টাকা থেকে হয়তো কিছু নেওয়া হবে, কুরসি গেলাওয়ার বদলাতে কেউ দিয়ে দিবেন। হাজি মুস্তাফা সাহেব আছেন এখানে? তো হাজি সাহেব একটু দেখা করে যান না। কি নাম যে ভাই? আলী হোসেন। আর দিবেন না? আর এখানটা দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দেন ভাই এখানটা আলী হোসেন ভাই। মার জন্য 500, বাপের জন্য 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও।
আল্লাহ মা কবরে চলে গেছেন, আল্লাহ বেঁচে আছে, মা বেঁচে আছেন, বেমারি হালাতে আছি, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিল আজালাতা করো, আল্লাহ মাকে তুমি সুস্থ রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ মাকে তুমি চলাফেরার তুমি তৌফিক দাও। ওরে আল্লাহ ইমরানের মা, আল্লাহ বাড়ি হইতে 600 টাকা দিল তোমার রাখে, ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা জি মোহাম্মদ সাকিম দাদু দাদির জন্য আল্লাহ 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাদ্রাসাতে কয়টা মাওলানা আছেন শিক্ষক ভাই? 13 খানটা কুরসি দিবেন না কে হুজি ভাই? এই পালাশকের কুরসি গালাই এখন কুরসির দাম মোটামুটি 500 টাকা, যদি পারেন তো একলাই 13 খান দিয়ে দিবেন, না হলে কে 2 খান দেন, কেউ 5 খান দেন, কেউ 4 খান দেন। 13 খান কুরসি নারে তাকবীর, হ্যাঁ 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 জি হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ মাওলানা মারারুল সাহেব 13 খানটা কুরসি দিলেন, আর আব্বা মারা গেছে নাকি, তার জন্য 1 কাঠা জমি। নারে তাকবীর। তাহার ভাই মানারুলের জোড়া কেউ হইতে পারবেন না জি ভাই, আর 1 কাঠা জমি দিতে পারবেন না কেউ? কেউ আল্লাহর বান্দা নেই এত বড় মজলিসের মধ্যে এত বড় বড় জমির প্লট দেখতে পাচ্ছি জি ভাই। আমার নবীর সাথে কারো তুলনা, হায় রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না। जा रहा है जिन लोगों को भी आपका इंतजार हो रहा है, कालू भाई आप स्टेज पर आए, और इसी तरह से परवेज पैकार मुकम्मिल का भाई, नाजिम मदरसा का भाई, आप भी स्टेज पर आए। अब तो हमारे माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितने बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। माँ खालारा এখন মাদ্রাসার মেম্বার মাওলানা মতিউর রহমান সাহেব 5000, আর সেক্রেটারি সাহেব আর নাজিম সাহেব আপনারা কোথায় আছেন একটু আসেন মেহেরবানি করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাওলানা মতিউর রহমান ভাই 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। উজির এ বাদশার কে উজির নাকি? উজির ভাই 10,000 করে দেন, 10,000 করেন উজির ভাই। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ উজির সাহেব পাইকার 10,000 টাকা ইনশাআল্লাহ তাআলা হয়ে গেল, রেখে দেন, লগত করে দেন নাকি ভাই? জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই মোহাম্মদ উজির সাহেব 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখেন নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জয়বন। मास्टर अशफाक साहब आप स्टेज पर आए, मास्टर अशफाक साहब आप जहां कहीं भी हो स्टेज पर तशरीफ लाएं।
আর কেউ আছেন ভাই দেওয়ার মতন? যদি থাকে আপনারা দিয়ে দেন চটচট করে ভাই, লেট করিয়েন না। আমার मास्टर अहमद साहब, आप जहाँ कहीं भी हो स्टेज पर तशरीफ लाएं। ই করেন, বক্তাকে ডাকেন, 2.5 ঘন্টা হয়ে গেল, আর আর টানতে পারবো না ভাই। আর কে ডেলিকার জালসা, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। হালেমার বাপের বিষয় আসবে, তাহলে তো হালেমার বাপের কথা কহবো। ওরে সুবহানাল্লাহ। এটাকে একটু ঘোরান, মানে আওয়াজে করে বললাম পড়বে আমার, ওই লাগা পাঙ্খার হাওয়া খাই না আমরা বেশি। জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, মানে চান্দা করা বক্তা ভাই, ওয়াজ করতে পাওয়া যায় না খুব। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, একটা হালেমার বাপের গল্পের কথা শুনেছে, আর মা খালা শুনতে চেয়েছে, শুনিয়ে দেব ভাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমার 10 জন সাহাবী জান্নাতের ভিতরে যাবে, যাকে আশরায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। 10টা লোকের জন্য 1000 করে 10টা লোক 10,000 টাকা দেন তো, ইনশাআল্লাহ আমি শুনিয়ে দেব হালেমার বাপের কথা। এই দেখেন, কোলাসি রাখছি থেকে 1000 আর মাত্র 9000। আর ভাই দিয়েছে 1000। আশিক ইকবাল সাহেব নাকি সাহেবা খাতুন 1000 2000 হয়ে গেল, আর মাত্র 8টা কলম দিবেন না যে ভাই। সুবহানাল্লাহ। আমি কহে দেব, খালি 10,000 পুরিয়ে দেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। আমি 10,000 আবদার করেছি, মাত্র 10,000 পুরিয়ে দেন। যদি 500 করে দেন, আর মাত্র 8টা কলম বাকি আছে, 8 দুগুণে 16টা লোক লাগবে। আর যদি 1000 করে দেন, তা 8টা লোক লাগবে মাত্র। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন, আল্লাহ ওয়ালা আছেন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আল্লাহ রাখছে থেকে একজন ভাই আমার 1000 টাকা, সাহেবা খাতুন বহিন আমার 1000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, আমিন আল্লাহুম্মা আমিন। मौलाना तफज्जुल हक नदवी साहेब 5000, 2000 नगद, 3000 बाकी। माशाल्लाह 5 আর 2 7 হয়ে গেছে, আর মাত্র 3000। মাদ্রাসার অ্যাক্টিভ মেম্বার, মাশাআল্লাহ, জান কোরআন দিয়ে মাদ্রাসার কাজ কাম করছে, তেজ তারার মেম্বার। সুবহানাল্লাহ। 5000 দিলেন, আর 3000 টাকা হইলে 10,000 পুরা হয়ে যাবে। আছেন কেউ? শামীম আক্তার সাহেব, শামীম আক্তার মৌলানা আকমাল সাহেবের ভাই, আজমাল সাহেবের ভাই 1000, তাহলে 8000 হয়ে গেল ভাই, আর মাত্র 2000 টাকা। আহা, দেখি ডাক্তার খুরশিদ সাহেব নায়েবে নাজিম, আমার ভাই ডাক্তার খুরশিদ আলম সাহেব মাদ্রাসার নায়েবে নাজিম। একটু চেহারা খান দেখবো ভাই, আপনার কোন দিকে আছেন, দেখি কোন দিকে আছেন। আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা। আকবর হোসেনের পরিবার, আজফর হোসেন নাকি? আহা, এই দেখেন আমার ভাই আশিক ইকবালের বহিন নাকি, আর আজফর সাহেবের স্ত্রী। 5000 টাকা। নারে তাকবীর। মা খালারকে দান দেখে দিল বাগ বাগ হয়ে গেল। যেমন উত্তর দিক থেকে দান এলো, তেমন দক্ষিণ দিক থেকে দান এলো। ওরে সুবহানাল্লাহ। এই মা খালার আপনারা ধন্য, ভাইয়েরা যেমন মন খুলে খুলে দান করলে, বহিনেরাও দান করলে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার বহিন দান করলেন, কিন্তু হালেমার বাপের কথা শুনবে না, ছাড়বে না নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1000 জমা দিলেন। সুবহানাল্লাহ। এ ভাই 1000 পুরে দেনা है भाई, दे भाई। है কি আপনার নাম? আপনার নাম কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই আমার ওর বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে ফোন এসেছে যে বুবু রে কিছু খবর শুনেছিস না? তো কি না, তো তোর উমুক মারা গেছে। তো মা খালারা নিজের পুরুষের বাড়ি থেকে যখন বাইরে যাবে, তো স্বামীর কাছে ইজাজত নিতে হবে। তো ওর পুরুষটা গেছে, হালেমার বাপ গেছে কোনটাই হাল বাইতে। তো কানতে 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 আফলে তাফলে কানছে, চলে যাচ্ছে হালের ভুঁয়ে, হালের মাঠে।
ওর স্ত্রীকে দেখে হালেমার বাপ কিন্তু ভালো করে হাল বাহা চলো ও হাল খাড়ো করে দিয়েছে। কান্দন দেখে তান খোঁজে কি ব্যাপার রে, তুই তো জীবনে কোনোদিন মাঠে ঘাটে আসিস নি, আজ কানতে কানতে চলে আসিস মানে? তখন কইছে হালেমার বাপ আমার ভাইয়ের শ্বশুরের শাশুড়ির ভাতিতে জামাইর বেটির বেটার ফুপাই তো ভাইয়ের জামাই মারা গেছে। ওছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা। বলছে হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, খুল্লাতে মুরগি গালাকে ভরিও আর গহিলে গরু বাঁধিও বাজি হে। এত দিশাহারা হয়েছে, কানতে 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 নিজের পুরুষকে বাজি কে বসে আছে। ওরে সুবহানাল্লাহ, এই তো মা খালার কিস্সা। সুবহানাল্লাহ। সাদ্দাম ভাই আল্লাহ মোবাইলে 1000 টাকা ঢুকিয়ে দিলে রব্বুল আলামিন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা, আরো একটা ছোট ভাই 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়। কি নামে ভাই? এটাই আল্লাহর কাছে দোয়া করেন যে জিসিবির মাটি খুঁড়তে খুঁড়তে সোনার হাড়ি যেতে পেলে ইনশাআল্লাহ, নাকি? আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? আবু জাহির। করতে দিলেন ভাই? কম হয়েছে না? কম হয়েছে 5000 পেয়েছে। 10 করে 20000 করে দেন। কয়ে দিয়েছি কেসা। হ্যাঁ তার কত কহবো? হায় আল্লাহ, কটি হলো ভাই? 5000 কম হয়েছে। 20000 করেন নাকি ভাই? 2 ঘন্টা জেসিবিতে একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আবু জাহের জিসিবি ওয়ালা 20000 টাকা। জিন্দাবাদ, মাশাআল্লাহ। 10000 আর 10000, আচ্ছা 15 করে দেন জায়গা, ঠিক আছে? 15 করে দেন, ঠিক আছে? সবাই কইছে ভাই 15 করে দেন, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার আবু জাহির জিসিবি ওয়ালা ভাই 15000 টাকা